দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে, একটি 100 মিটার রেসে এ বি কে 10 মিটারে এবং সি কে 13 মিটারে পরাজিত করে, তবে 180 মিটার রেসে বি সি কে কত মিটারে পরাজিত করবে। এই যে প্রশ্নগুলো রয়েছে আমরা রেশিও মেথড ইউজ করব। মনে করো এ ইজ টু বি ইজ টু সি করছি, কারণ আমাদের এখানে বলেছে 100 মিটারের রেস যেখানে এ বি কে 10 মিটারে হারায়। আচ্ছা, এ যদি 100 মিটার পৌঁছে গিয়ে থাকে এবং বি কে যদি 10 মিটারে হারায়, তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এর থেকে বি 10 মিটার পিছনে ছিল। তার মানে 100 থেকে -10 মিটার অর্থাৎ 90 মিটারের জায়গাতে ছিল বি, তাহলে 90 লিখলাম আমরা। একই রকম ভাবে সি কে 13 মিটারে হারিয়েছে, তার মানে 100 থেকে আরো 13 মিটার পেছনে ছিল। এর থেকে 13 মিটার পেছনে সি ছিল অর্থাৎ 87, তাহলে এখানে লিখছি আমরা 87। এবার প্রশ্নে বলেছে যে বি সি কে কত মিটারে হারাবে যদি রেস 180 মিটারের হয়ে থাকে। তার মানে কি বি সি কে হারাবে বলেছে, তার মানে বি ডেফিনেটলি 180 মিটারে পৌঁছে যাবে। তখন সি কত মিটারে পৌঁছবে এটাই তো দেখবো। তাহলে বি এর পরিবর্তে আমরা 90 আছে, 90 এর পরিবর্তে 180 বানাবো এখানে। তাহলে 180 বানাতে গেলে আমাদের এখানে কত দ্বারা মাল্টিপ্লাই করতে হচ্ছে? বাই 2। তাহলে 90 দুগুণ 180, তাহলে 87 ইন্টু এখানেও 2 করব। দেখো 7 দুগুণ 14, 4 হাতে 1, 8 দুগুণ 16 আর 1-এ 17, 174 মিটারে পৌঁছবে সি যখন বি 180 মিটারে পৌঁছবে। অর্থাৎ কত মিটার পেছনে থাকলো সি? 6 মিটার পেছনে। অর্থাৎ অর্থাৎ সি কে বি 6 মিটারে হারালো। অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো এইরকমই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের এই গুরুত্বপূর্ণ মক টেস্ট 19-এ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো কিন্তু তোমাদের ডাব্লিউবিপি হোক বা কলকাতা পুলিশের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটসরা প্রিপারেশন করছো তারা অবশ্যই এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে, বা পিএসসি ক্লার্কশিপের মতো যারা পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করছো তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবং তারই সাথে তোমাদের বলে দিই যে পুলিশের ফুল মক টেস্ট কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। 17টি ফুল লেন্থ টেস্ট, একটা ফ্রি টেস্ট অ্যাভেলেবেল আছে। এর মধ্যে তোমরা ফ্রি টেস্ট দাও, যদি মনে হয় যে টেস্টটা তোমার জন্য হেল্পফুল দেন অবশ্যই তোমরা এই কোর্সে জয়েন করতে পারো। মাত্র মাত্র দেখো 99-এ 85 মার্কসের টোটাল ফুল লেন্থ টেস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে। অ্যারিথমেটিক, জিকে, ইংলিশ, রিজনিং সবকিছু মিলে 85 মার্কসের টেস্ট, যে রকম তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকবে, ঠিক আছে? তার জন্য এনএস ক্যারিয়ার একাডেমি মোবাইল অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নাও প্রত্যেকে। তো 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কোনো একটি কাজ এ, বি এবং সি যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। কাজটি শেষ হবার 5 দিন আগে এ এবং এর 2 দিন পরে বি চলে যায়। অর্থাৎ দেখো আমরা প্রথমে আমরা বের করব টোটাল কাজের পরিমাণ কতটা। 10, 12 এবং 15, লসাগু হচ্ছে 60। দেখো 10 দিয়ে 6 10-এ 60, 12 দিয়ে 5 12 60 এবং 15 দিয়ে 4 15 60। এটা হয়ে গেল তাদের এফিসিয়েন্সি। এবারে দেখো যখন পেছন দিক থেকে চলে যাওয়ার গল্প থাকবে, যে কাজটি শেষ হবার 5 দিন আগে চলে গেল, তখন সবসময় ধরে নেবে যে সেই ব্যক্তি যায়নি। অর্থাৎ কার যাওয়ার কথা আছে? এ। কতদিন আগে? 5 দিন আগে। তাহলে ধরে নিলাম যে এ 5 দিন আগে যায়নি। তাহলে কতটা কাজ করতো যদি 5 দিন আগে না যেত? 5 দিনে এক এক দিনে দেখো 6 ইউনিট করে কাজ, তাহলে 5 দিনে 5 6 30 ইউনিট কাজ। আবার বলেছে এ 5 দিন আগে যদি চলে যায়, ঠিক তার আবার 2 দিন পরে, মানে শেষ দিক থেকে 3 দিন আগে হবে। এ 5 দিন আগে যদি যায় শেষ দিক থেকে, আর বি যাচ্ছে এর 2 দিন পরে, তাহলে আরো 2 দিন পরে যাবে, মানে শেষ দিক থেকে 3 দিন আগে যাবে। তাহলে সেই 3 দিনে বি কতটা কাজ করতো যদি থেকে যেত? দেখো বি করছে 5 ইউনিট করে কাজ, তাহলে 3 5 15 ইউনিট কাজ। তাহলে টোটাল কাজ হয়ে যেত আমাদের 60 আর 30 90 আর 15 105 ইউনিট, যদি এ বি সি এর মধ্যে কেউই চলে না যেত কাজ শেষ হওয়ার আগে। তাহলে 105 ইউনিট কাজ তারা সবাই মিলে করতো। 6 আর 4-এ 10 আর 5-এ 15 ইউনিট হচ্ছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে 15 দিয়ে 7 15 105, তাহলে 7 দিন, 7 ডেজ, ঠিক আছে? 7 দিন টোটাল সময়, কাজটি শেষ করতে সময় লাগবে 7 দিন। দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ট্রেন শিয়ালদহ থেকে
35 কিমি প্রতি ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় রওনা হয়েছে, অর্থাৎ 8টার সময় রওনা হয়েছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে, এই দিকটাই যাচ্ছে। অপর একটি ট্রেন যেটা 45 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ নিয়ে 10টার সময় রওনা হচ্ছে একই জায়গা থেকে, 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। তাহলে শিয়ালদা থেকে একই অভিমুখে যদি গিয়ে থাকে, তাহলে শিয়ালদা থেকে কত দূরে তাদের সাক্ষাৎ হবে? তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে গল্প, সেটা হচ্ছে প্রথম ট্রেনটি 8টায় সময় রওনা হয়েছে 35 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। তাহলে কতটা ডিস্টেন্স এগিয়ে যাবে? স্পিড হচ্ছে 35 ইন্টু কতটা, 35 পার আওয়ার ইন্টু কতটা সময়, দেখো 2 ঘন্টা সময় আগে বেরিয়েছে, তাহলে 2 ঘন্টায় কতটা যাবে? 35 দুগুণ 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার তাদের মধ্যে এখন একটা ডিস্টেন্স তৈরি হলো, তাই তো? তাহলে 70 কিলোমিটার অলরেডি প্রথম ট্রেনটা গিয়েছে, তারপরে দ্বিতীয় ট্রেন জার্নি শুরু করলো। তাহলে তারা একই দিকে যেহেতু যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কত হচ্ছে? দেখো, একটা 35 একটা 45, তাহলে রিলেটিভ স্পিড হচ্ছে কত? 45 মাইনাস 35, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। তাহলে টাইম ইকুয়াল টু কত? ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড সমান 7 ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। তাহলে 7 ঘন্টা যদি টাইম লেগে থাকে দ্বিতীয় ট্রেনটির, ঠিক আছে, এই যাত্রা কমপ্লিট করতে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা যাচ্ছে দ্বিতীয় ট্রেনটি 7 ঘন্টায়? তার গতিবেগ হচ্ছে 45 ইন্টু 7, 3 5 5 7 35 5, 4 7 28 আর 3 31, 315 কিলোমিটার। 315 কিলোমিটার হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার করবে দ্বিতীয় ট্রেনটি, বা শিয়ালদা থেকে তারা যে সাক্ষাৎ করেছে, সেই সাক্ষাৎ হয়েছে 315 কিলোমিটার দূরে গিয়ে। আরও একটা প্রশ্ন রয়েছে ট্রেন থেকে। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করে। গতিবেগ 10 কিমি প্রতি ঘন্টা কমে গেলে স্থানটি অতিক্রম করতে 40 মিনিট সময় লাগে। ট্রেনটির গতিবেগ কত? একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে 30 মিনিটে একটি স্থান অতিক্রম করতে পারে, ঠিক আছে? তাহলে গতিবেগ যদি 10 কমে যায়, আচ্ছা ট্রেনের যদি গতিবেগ x কিলোমিটার পার আওয়ার হয়, তাহলে এই স্পিড ইন্টু টাইম হচ্ছে 30 মিনিট। এটা কিলোমিটার পার আওয়ার যেহেতু বললাম, তাহলে এটাকে মিনিটটাকে ঘন্টা করার জন্য 2260 করলাম, ঠিক আছে? আবার বলেছে দেখো, গতিবেগ যদি 10 কমে যায়, তাহলে এটা হচ্ছে গতিবেগ x মাইনাস 10 ইন্টু কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে গেল ইন্টু 40 মিনিট সময় লাগে বলেছে, তাহলে 40 মিনিটকে 60 দ্বারা ভাগ করলাম, তাহলে এইটা হচ্ছে ইকুয়াল, কারণ একই ডিস্টেন্স গিয়েছে দুটি বারেই। তাহলে দেখো এই 60 কেটে দিচ্ছি আমরা, এই 10 দিয়ে এই 10 দিয়ে কেটে দিলাম, তাহলে 3x আর এটা 4x, তাহলে 4x মাইনাস 3x অনলি x ইকুয়াল টু 4 10 40, ঠিক আছে? তাহলে 40 হয়ে যাচ্ছে। দেখো 4x এদিকে চলে এলে মাইনাস 3x মাইনাস 4x মানে মাইনাস x হবে, আর এখানে মাইনাস 4 10 40 জন্য মাইনাস মাইনাস কিন্তু দুটোই আমরা অ্যাভয়েড করে দিলাম, ঠিক আছে? তাহলে x এর মান হচ্ছে 40, আমাদের বের করতে বলেছে গতিবেগ কত। গতিবেগ তো আমরা বের করে নিলাম, 40 কিলোমিটার প্রতি ঘন্টা। 5 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের। 5 নম্বর প্রশ্নের অ্যান্সার কিভাবে করবে বলো? প্রত্যেকে কমেন্ট করো, কমেন্ট করবে প্রত্যেকের, ঠিক আছে? দেখো 3600 টাকা এমনভাবে দুটি ভাগে বিভক্ত করা হলো যাতে প্রথম ভাগের ওপর 5% ও 3 বছরের সরল সুদ। তাহলে প্রথম যে ভাগ, সেটাকে আমি যদি এক্স মনে করি, দ্বিতীয় ভাগকে ওয়াই মনে করছি, ঠিক আছে? তাহলে প্রথম ভাগের 5% পি আর টি 3 বছর ডিভাইডেড বাই 100 সরল সুদ সমান দ্বিতীয় ভাগের, দেখো সমান করতে বলেছে, দ্বিতীয় ভাগের 6 and 1/4, 4 6 24 আর 1 25/4, ঠিক আছে? 25/4, তাহলে এটা হচ্ছে পি মনে করো, পি আর আর হচ্ছে 25/4,
ঠিক আছে, তাহলে পি আর টি, টি হচ্ছে 4 বছরের জন্য, এই তো ডিভাইডেড বাই 100, তাহলে এটা দিয়ে এটা কেটে যাচ্ছে, 100 দিয়ে 100 কেটে যাচ্ছে, 5 দিয়ে এটা দেখো 5, তাহলে 3x ইকুয়াল টু 5y, x বাই y সমান কত হচ্ছে 5/3। ঠিক আছে, তাহলে দেখো আমরা x অর্থাৎ প্রথম অংশে যে টাকা রাখা হয়েছিল এবং পরবর্তীতে যে টাকা রাখা হয়েছিল দুটো ভাগের আমরা রেশিও পেয়ে গেলাম 5/3 মানে 5:3। তাহলে এই দুটো যোগ করলে টোটাল টাকার পরিমাণটা বেরিয়ে যাবে 8 ইউনিট। তাহলে 8 মানেই আমরা দেখতে পাচ্ছি টোটাল 3600 টাকা। ঠিক আছে, 1 মানে কত হবে 4 8 32, 5 8 40, 1 মানে 450। আর আমাদের বের করতে হবে দুই প্রকার রাশির পরিমাণ কত। তাহলে প্রথম প্রকার রাশি কত 5 ইন্টু 450, দেখো 5 0 5 5 25 5 4 5 20 22, 2250 অপশন কোথায় কোথায় আছে, একটাই আছে, সো অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা 3 ইন্টু 450, দেখো 3 4 1200 আর 50 ইন্টু 3 মানে 150 মানে 1350। ঠিক আছে, তাহলে মিলে গেল একদম পুরো অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। দেখো পিতা পুত্রের অঙ্ক বা বয়স সংক্রান্ত অঙ্ক অত্যন্ত ইজি। ঠিক আছে, জাস্ট এভাবে করো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, 8 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। তাহলে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ, তাহলে দেখো পিতার যদি পুত্র যদি 1 হয় তাহলে পিতা হবে কত 5। এটা হচ্ছে বর্তমানে বলে আমি পি দিলাম, হ্যাঁ। এবার 8 বছর পরে মানে প্লাস 8 দিলাম, 8 ইয়ার্স, এটা হবে 3 গুণ পুত্রের, তাহলে এই তো। তাহলে এখান থেকে দেখো টোটাল গ্যাপ হচ্ছে 8 বছরের। আমাদের বলেছে পিতার বর্তমান, তাহলে পিতা হচ্ছে 5 ইন্টু এই গ্যাপটা হচ্ছে 8 ইন্টু এই নিচের গ্যাপ কত 3 আর 1 এর গ্যাপ হচ্ছে 2 ডিভাইডেড বাই 5 একে 5 3 একে 3, 5 মাইনাস 3 মানে কত 2, নিচে তাহলে 2 লিখো। দেখো 5 এটা কত হচ্ছে 40। আমাদের বলেছে পিতার বর্তমান বয়স কত, আমরা কিন্তু পিতার বয়সটা ধরেই করলাম 40 বছর, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার 40 বছর। একটি তার বাঁকিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে যা 144 বর্গ সেমি জায়গা জুড়ে থাকে। একই তার বাঁকিয়ে একটি 16 সেমি দৈর্ঘ্যের আয়তক্ষেত্র তৈরি করা হলে কতটা জায়গা জুড়ে থাকবে। দেখো একটি তার বাঁকিয়ে বর্গক্ষেত্র তৈরি করা হয়েছে যা 144 বর্গ সেমি জায়গা জুড়ে থাকবে। এটা মনে করো একটা বর্গাকার ক্ষেত্র, তাহলে এটা হচ্ছে 144, তাহলে কি হয় রুট 144 করলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে কত 12 করে, এটাও 12 সেমি হবে, এটাও 12 সেমি। এবং বলেছে দেখো ওই যে তার, এই তারের লেন্থ কি, এটা হচ্ছে পরিসীমা হবে তারের লেন্থ, তাই না, পরিসীমাটাই তো পুরো তারের লেন্থ, তাহলে পরিসীমা পেরিমিটার ইকুয়াল টু 4 ইন্টু বাহু, তাহলে 4 12 48 সেমি। ঠিক আছে, 4 12 48 সেমি। তাহলে এবার দেখো বলেছে যে একই তার বাঁকিয়ে একটি 16 সেমি দৈর্ঘ্যের আয়তক্ষেত্র তৈরি করা হলো। ঠিক আছে, এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এই তার বাকি একটা আয়তকার ক্ষেত্র যদি এরকম তৈরি করা হয় যার বলেছে দেখো 16 সেমি দৈর্ঘ্যের, তাহলে এটা হচ্ছে 16 সেমি, কতটা জায়গা জুড়ে থাকবে। ঠিক আছে, তাহলে দেখো
এই আয়তক্ষেত্রের পরিসীমা আর এর পরিসীমা সমান হবে, কারণ একই তার দিয়ে বানানো। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কি হয়? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য যদি 16 হয়, প্রস্থ x ধরলাম, এটা সমান দেওয়া আছে এই 48 হচ্ছে, 2 দিয়ে কেটে দাও, 24। তাহলে x সমান কত হচ্ছে? 8। x হচ্ছে 8, তাহলে এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে এরিয়া বের করতে বলেছে। এরিয়া সমান 16 গুণন 8, 128। ঠিক আছে, 128 সেন্টিমিটার স্কোয়ার। নেক্সট, এ, বি ও সি তাদের মূলধন 5:, মূলধন অর্থাৎ প্রিন্সিপাল 5:6:8 এই অনুপাতে রেখেছে বা বিনিয়োগ করেছে। ব্যবসার সমাপনান্তে অর্থাৎ ব্যবসা শেষে তারা লভ্যাংশ 5:3:1 অনুপাতে ভাগ করে নিল। তাদের তাহলে তারা কত সময়ের জন্য অর্থাৎ কি সময়ের অনুপাতে টাকাটা বিনিয়োগ করেছিল? দেখো, এটা হচ্ছে প্রফিট, তাই তো? তো এখান থেকে দেখো কি সময়, টাইম যখন বের করতে চাইবে, ডেফিনেটলি প্রফিট বাই প্রিন্সিপাল করবে বা আসল। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রফিট হচ্ছে 5:3:1, প্রিন্সিপাল কত? 5/6/8। 6 আর 8 লসাগু 24। দরকার নেই, আগে দেখি কি কি দিয়ে কাটছে। 2, দেখো তাহলে 8 আর 2 লসাগু কত? 8ই হবে, তাহলে 8 দিয়ে সবাইকে গুণ করো। তাহলে এখানে 1 আছে, তাহলে 8, 2 আছে, উপরে 8 করলে 4 2 8, 4:1, 8:4:1 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। দেখো, এই কোশ্চেনটা খুবই সুন্দর। ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য দেওয়া আছে 60 সেন্টিমিটার। কত মিনিটে এটি 11 সেমি অতিক্রম করবে? দেখো, এটা যদি একটা ঘড়ি হয়, এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এই ঘড়ি পুরোটার, এটা কি দেখতে পাচ্ছি? এটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি 7 হয়, তাহলে তার পরিসীমা কি হবে? 2πr, 2πr, ঠিক আছে, সমান কত হচ্ছে? 44 সেমি। ওকে, তাহলে এই পুরো পরিধিটা হচ্ছে 44 সেমি, যেটা যাচ্ছে কত? কত মিনিটে এটি 11 সেমি অতিক্রম করবে? তাহলে এই পুরোটা এক পাক ঘুরছে, কত সময় লাগছে? এখান থেকে মনে করো যাত্রা শুরু করে একটা ঘড়ির মিনিটের কাঁটা এখান থেকে এই পুরোটা যখন আসে 1 ঘন্টা হয়। তার মানে 44 সেন্টিমিটার যাচ্ছে 60 মিনিটে। তাহলে 1 কত আর 11 সেমি কত? তাহলে এখান থেকে 11 বের করো, ডিরেক্ট গুণ করছি 1/4 দ্বারা বা 4 দ্বারা ভাগ করছো, তাহলে 11 হয়ে গেল। আর এখানেও 4 দ্বারা ভাগ করো, 15 মিনিট হচ্ছে। ঠিক আছে, 15 মিনিট, অপশন বি। ঠিক আছে, নেক্সট। দেখো, একটি তারের টুকরো 40 সেমি লম্বা। এটি 3 টুকরো করা হয়। দীর্ঘতম টুকরোটি মাঝারি টুকরোর 3 গুণ। দীর্ঘতম টুকরো মাঝারি টুকরোর 3 গুণ। তাহলে মাঝারিটা যদি এক্স হয়, তাহলে দীর্ঘতমটা হবে কত? 3x। সবচেয়ে ক্ষুদ্র টুকরোটি দীর্ঘতমের চেয়ে 23 সেমি ছোট। তাহলে এটা হবে কত? 3x মাইনাস 23। তাহলে এদের যোগফল কত? 3, 3, 6 অ্যান্ড এক্স হচ্ছে 7x মাইনাস 23 সমান কত হচ্ছে? 40 সেমি লম্বা টুকরো। ঠিক আছে, তাহলে 7x ইকুয়াল টু কত হচ্ছে? 63। এক্স এর মান হচ্ছে 7 নং 63 9। ক্ষুদ্রতম অংশের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে ক্ষুদ্রতম অংশ কোনটা? এইটা।
দেখো 3x মাইনাস 23, 3 নং 27 মাইনাস 23, 4। দেখো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে এটা থাকবে তোমাদের জন্য, ডু ইট ইয়োর সেলফ। ঠিক আছে, এটার অ্যান্সার অবশ্যই বলবে কত হবে, কমেন্ট করে জানাবে কত হচ্ছে। ঠিক আছে, তো আজকের সেশন এখানে রাখছি। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ।